নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করতে চলেছি, সেটি হলো বৃশ্চিক রাশি। জানুয়ারি ২০২৫ বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ আপনারা আছেন, আপনাদের কেমন যাবে, কতটা ভালো থাকতে পারবেন আপনারা, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা ইভেন্টকে কভার করব, তার সাথে নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু করার চেষ্টা করব যে বর্তমানে ২০২৫-এর জানুয়ারিতে বৃশ্চিক রাশির যে ৩টি নক্ষত্র রয়েছে, মূলত বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রথমেই আপনাদের একটা কথা বলতে চাই, সেটি হলো বর্তমানেই যে পরিস্থিতি চলছে, যে অবকাশ চলছে, তাতে বৃশ্চিকের ডেভেলপমেন্ট কিন্তু ২০২৫-এর জানুয়ারিতেও থাকবে। ধারাবাহিকভাবে আমরা দেখতে পারবো। মোটামুটি বছরের অন্তে ২০২৫-এর একদম শুরুর দিকে জানুয়ারির ১৪-১৫ তারিখের পর থেকে কিন্তু আপনার হেলথের পজিটিভিটিটা আপনি দেখতে পারবেন। কারণ আপনারা জানেন আপনাদের রাশির অধিপতি যিনি মঙ্গল, তিনি নিচস্থ বক্রগতিতে আছেন, অষ্টমে প্রবেশ করবেন এই মাসেই বক্রগতির কারণ আমি মনে করি আপনাদের হেলথের ইমপ্রুভমেন্ট থাকছে। এবং যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে প্রচণ্ড চিন্তার মধ্যে আছেন, সার্জারি করতে হয়েছে কোনো কারণবশত, কোনো রকমের মেডিকেল একটা অ্যাডভাইস আপনাকে অলরেডি নিতে হয়েছে, আমি মনে করি তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্টের একটা সংযোগ বা সম্ভাবনা, যাই বলি না কেন, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। বৃশ্চিকের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল। তার সাথে সাথে যাদের কোনো রকম মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে অলরেডি পাস করতে হয়েছে, তাদের কিন্তু রিকভারির সংযোগটাও প্রবল। মেন্টাল হেলথের কথা বলতে গেলে দেখুন, রাশির উপরে শনির দৃষ্টি, রাশির চতুর্থে শনির অবস্থান, ঢায়ার একদম শেষতম সময়, মানসিক কিছুটা চাপ এখনও থাকবে। পুরোপুরি মেন্টাল পজিটিভিটি সেটা হয়তো ইমিডিয়েট বেসিসেই পূর্ণাঙ্গ পসিবল নয়। আমি মনে করি যে সেটা আরও ডেভেলপমেন্টের দিকে যাবে। ধারাবাহিকভাবে তার একটা পজিটিভ গতি প্রকৃতি আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। বর্তমান সময়ের থেকেও আমরা বেটার একটা সময়কাল সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারি। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস, বা এই বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই। রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিকের যে সমস্ত জাতক জাতিকাগণ ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন। কেমন নেগেটিভ ভাইবস? যে আপনি, হ্যাঁ, এটা নয় যে আগের মতো আর্থিক দুরবস্থা রয়েছে, লাইবিলিটি এখনও আছে, বেশ কিছু দেনা আগেও ছিল, এখনও সেটা কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, আপনি যদি স্পষ্টত আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা দেনাটা কবে পুরোপুরি মেটাতে পারবো, আমি আপনাকে কিন্তু একটা কথা বলতে পারি, এই মুহূর্তে হয়তো পুরোপুরি লাইবিলিটি মিটবে না, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট দেনা নিয়ে, লাইবিলিটি নিয়ে যে এক্সট্রিম নেগেটিভ কিছু দেখছি অ্যাজ সাচ আমার মনে হচ্ছে না, বা এক্সট্রিম খারাপ কিছু হয়ে যাবে গতি প্রকৃতি, বিশ্বাস করুন আমি ওটা একদমই ভাবছি না। তাহলে দেনা নিয়ে একটা কথা বলি, বা আপনার যে নেগেটিভ অ্যাসপেক্টগুলো রয়েছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, অনেকের টাকা পয়সাও তো আটকে রয়েছে, শুধুমাত্র তো একটা প্রবলেম থাকে না রে বাবা, অনেকের টাকা পয়সা আটকে আছে, সেই সংক্রান্ত যে অসুবিধার জায়গাগুলো রয়েছে আমি মনে করি কিন্তু সেটা কিছুটা হলেও পজিটিভ দিকে যেতে পারে। তার সংযোগ বা সম্ভাবনা প্রবল পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে একটা বিষয় ক্লিয়ার হলো, ফাইন্যান্স উইল বি বেটার, হেলথ উইল বি বেটার, মেন্টাল হেলথ উইল বি সেম অর সামথিং বেটার। কমিউনিকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তো 100% বাড়তে চলেছে। যোগাযোগের ক্ষেত্রেও বৃশ্চিকের যথেষ্ট শুভ।
বৃশ্চিকের ইদানিংকালে আমরা দেখলাম, দেখুন যোগাযোগ প্রত্যেকেরই থাকে, কারোর অনেক বেশি থাকে, কারোর কম থাকে, দ্যাটস ভেরি ফ্যাক্ট। বাট বৃশ্চিক এত পরিচিতি, এত জানাশোনা কাজে লাগাতে পারে না, ইউটিলাইজ করতে পারে না। জানে প্রচুর মানুষকে, বোঝে প্রচুর মানুষকে, কিন্তু সেই মানুষগুলোকে নিয়ে, সেই মানুষগুলির পজিটিভিটিকে যে কাজে লাগানোর অবকাশ, সেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখি কি বলুন তো, বৃশ্চিকের আসতে চায় না। তো আজকে যদি আপনি আমায় এই প্রশ্নটা করেন, পুনরায় যদি প্রশ্ন করেন যে দাদা তাহলে কি বৃশ্চিকের একটা সার্টেন টাইমের পরে আমরা সেই ধরনের ক্যাপাসিটি অর গ্রোথ এক্সপেক্ট করতে পারবো, আমি বলি বৃশ্চিকের কিন্তু এই জায়গাটা অন্তত ভালো। বৃশ্চিকের গ্রোথ রয়েছে, অপরচুনিটিস অনেকটাই বাড়বে বলে মনে করছি। বর্তমান সিচুয়েশনের থেকেও বেটার একটা সিচুয়েশনের এক্সপেকটেশন রাখা যায়, এবং যোগাযোগ বাড়বে পলিটিক্যাল সোর্সে। অনেকে পলিটিক্সের সাথে ডিরেক্টলি অ্যাটাচড, অনেকেই অ্যাটাচড হতে চাইছেন। তাহলে পলিটিক্যালি যারা অ্যাটাচড হতে চাইছেন, পলিটিক্যালি যারা অ্যাটাচ রয়েছেন, উভয় ক্ষেত্রেই আমরা কিন্তু মোরাললেস পজিটিভিটি ইমপ্রুভমেন্ট হতে দেখব, এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। এটা বৃশ্চিকের একটি শুভ সমন্বয় হবে। তবে বৃশ্চিকের দাম্পত্য জীবনে যাদের অলরেডি কোনো না কোনোভাবে সেপারেশন তৈরি হয়ে গিয়েছে, যারা অলরেডি কোনো না কোনোভাবে সেপারেট রয়েছেন, এই মুহূর্তেই পূর্ণাঙ্গ পজিটিভিটির এক্সপেকটেশন করাটা হয়তো বোকামি হয়ে যাবে। হ্যাঁ, বৃশ্চিকের সেপারেশন থেকে একটা সার্টেন টাইমের পর আপনি বেরিয়ে আসতে পারবেন, এ কথা একেবারেই সত্য। বা ডিভোর্সটা হয়তো এই মুহূর্তে ঈশ্বরের অসীম কৃপাকে হলো না। দেখুন, ভাঙাটা না খুব সহজ। আজকে একটা সম্পর্ক আছে, সেটা ভেঙে গেল, খুব সহজ কিন্তু প্রসেসটা। কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা খুব কঠিন একটা বিষয়। অ্যান্ড যেটা বৃশ্চিকের আমরা বারবার দেখি তাদের সম্পর্কের ক্ষেত্রে, এই জায়গাটিতেই যেন যত গোলযোগ, যত সমস্যা, ভুল বোঝাবুঝি চলে আসে। বৃশ্চিক কিন্তু আমি দেখবেন বেশ কিছু আলাদা রাশিফলও পাবলিশ করেছি, আমি বারবারই বলেছি বৃশ্চিক কিন্তু একাগ্রতা নিয়ে তার ভালোবাসার মানুষটির সাথে, তার প্রিয় মানুষটির সাথে থাকতে চাই, কিন্তু এমন কিছু বিরুদ্ধ পরিস্থিতি অনেক সময় তৈরি হয়ে যায়, বৃশ্চিক সেটিকে কন্টিনিউ করতে পারে না। এবার আপনি বলতে পারেন যে এটা তো বৃশ্চিকের একটা সমস্যা, তাহলে না, নট লাইক দ্যাট। বাট বৃশ্চিকের প্রবলেম থাকে, দ্যাটস ভেরি ট্রু। আমি মনে করি বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যখন এই ধরনের ম্যাটারগুলোতে প্রচুর পরিমাণে সমস্যায় থাকছেন, এই ধরনের ম্যাটারগুলোতে প্রচুর পরিমাণে প্রবলেমে পড়ছেন, তাদের ডেভেলপমেন্টের জায়গাক্রম কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক দিকে আসতে পারে। বৃশ্চিকের যারা কাগজপত্রের ইস্যুতে আছেন, বিলেতে যাবেন বা বিদেশে যাবেন, কাগজপত্র নিয়ে আটকাচ্ছে, দূর দেশে যেতে চাইছেন, দূর প্রদেশে যেতে চাইছেন, কাগজপত্র নিয়ে আটকাচ্ছে, তাহলে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা দূর দেশে বা দূর প্রদেশে যেতে গিয়ে বিভিন্ন রকমভাবে বারবার আটকে পড়ছেন, কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এই বিষয় নিয়ে কোনো কিন্তু ডাউট আমি অন্ততপক্ষে প্রকাশ করছি না। তার মানে এই সিওরিটিটা রয়েছে যে বৃশ্চিকের ডেভেলপমেন্ট রয়েছে, বৃশ্চিকের অন্তত এই বিষয়েও পজিটিভিটির মাত্রাক্রম আমরা দেখতে পারবো। নক্ষত্র তিনটে: বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখার প্রবলেম কি? বিশাখার প্রথম প্রবলেম হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স নিয়ে বিশাখা এতটাই ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, এতটাই চাপের মধ্যে রয়েছেন, সেটি বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি বৃশ্চিকের সবার প্রথমে ফাইন্যান্সটাকেই ঠিক করতে হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে বৃশ্চিক চাইলে তার ফাইন্যান্সিয়াল যে বিষয়বস্তুগুলো থাকে সেটাকে কিন্তু সঠিক করতে পারবে, সঠিক মার্গে নিয়ে আসতে পারবে। তৃতীয়ত, আমি মনে করি বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন, তারা বারংবার কিন্তু দেখছেন নক্ষত্র বিশাখার ক্ষেত্রে তার পার্সোনাল লাইফটা ঠিকঠাক থাকতে চাইছে না, ভুল বোঝাবুঝির দরুনও পার্সোনাল লাইফ নষ্ট হয়ে যাচ্ছে।
কোথাও থার্ড পার্সন, কোথাও বাড়ির লোকেরা ইন্ধন দিচ্ছে। বৃশ্চিক পার্সোনাল লাইফটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি মনে করি বৃশ্চিক রাশির ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে সমস্ত বাধা, যে সমস্ত ডিস্টারবেন্সগুলো একের পর এক চলে আসছে, সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। কোনো সমস্যা হবে না। বৃশ্চিকের নতুন বিবাহের যোগ আছে বিশাখার এডুকেশনাল জায়গাটা ভালো, ভ্রমণ যোগ শুভ, হেলথ বেটার যাবে। প্রিপারেশনে যারা রয়েছেন কিছু পজিটিভ ইনিশিয়ালাইজেশন হতেও পারে, এটা পুরোপুরি কনফার্মেশন দিতে পারছি না। তবে বিশাখার ক্ষেত্রে এটুকু বলতে পারি, যারা আইনি জটিলতায় রয়েছেন, আদালত সংক্রান্ত বিষয়ে ফেঁসে আছেন, তাদের পজিটিভিটি 100% থাকছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধার ভালোবাসার মানুষটিকে নিয়ে জেলাসি কিন্তু এখন চরমে, অনেকটাই বেশি আছে। ভালোবাসার মানুষটির সাথে অনেকের যোগাযোগ ইভেন বিচ্ছিন্ন হয়েছে। অনুরাধার এই জায়গাগুলো অনেকটা বেটার হবে। যারা অনুরাধার মধ্যে কোথাও যেন গিয়ে খরচ বেশি করার টেন্ডেন্সি ছিল, এই সময়ে খরচটা অনেক সময় বা অনেকটাই কমতে পারে বলে মনে করছি। নেগেটিভ মোডটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ধীরে ধীরে পজিটিভ দিকে আপনারা যেতে পারবেন। শুভ কাজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি ইত্যাদি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট বাড়বে অনুরাধার একাডেমিক লাইন শুভ হবে, রাজনৈতিক লাইন শুভ হবে। ব্যবসা করছেন যারা, তাদের শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। আসবাবপত্র, টিনের কাজ, ধাতব পদার্থের কাজ যারা করছেন ভালো হবে। মোবাইল অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যান্ড সোশো বিষয়ে যারা সংযুক্ত আছেন, তাদের ডেভেলপমেন্টের মাত্রা দেখতে পাচ্ছি। অনুরাধা নক্ষত্রের যারা কোনো না কোনোভাবে শতপ্রণোদিত হয়ে কোনো আইনি জটিলতায় জড়িয়েছেন, নেগেটিভিটি অনেকটাই বেড়েছিল, তাদের আস্তে আস্তে মানসিক শান্তি ফেরার সম্ভাবনা রয়েছে। অনেকেই সাইকোলজিক্যাল কনসালটেশন নিচ্ছেন, সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাচ্ছেন, তাদের বেটার ফলাফল আসবে। সন্তান ভাগ্যটা শুভ, যথেষ্ট পজিটিভ হবে সন্তানের ক্ষেত্রগুলো। ইভেন সন্তান রিলেটেড যদি কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনার অবকাশ থেকে থাকে, আমি মনে করি সেই জায়গাগুলো অনেকটা বেটার দিকে আসতে পারে। তার সম্ভাবনা বা সংযোগ অনেকটাই বেশি হবে বলে মনে করা যাচ্ছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধার নতুন চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে। যে বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্যে যারা চাকরি নিয়ে পড়েছেন, নিশ্চিন্তে থাকুন, অসুবিধা হবে না। নক্ষত্র জ্যেষ্ঠার ক্ষেত্রে সন্তান যোগ শুভ, জন্মস্থান থেকে দূরে আছেন যারা, তাদের পজিটিভিটি বাড়বে। পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকার প্রবণতা রয়েছে। আপনাকে যারা এতদিন ধরে ভুল বুঝতো, একটু পজিটিভ বুঝতে পারে। তবে যে কোনো ধরনের ভ্রমণ সংক্রান্ত বিষয়ে লাভ বাড়বে। স্পিরিচুয়াল রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট হবে। যারা শাস্ত্রসহ বিভিন্ন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলোর সাথে যুক্ত, তাদের পজিটিভিটি বাড়বে। আমি বারবারই বলবো, রাশি যদি হয়ে থাকে বৃশ্চিক, নক্ষত্র হয়ে থাকে জ্যেষ্ঠা, টেকনিক্যাল লাইনে দক্ষতা বাড়বে। বিভিন্ন রকম নতুন অপরচুনিটিস আসতে পারে। জানুয়ারিতেও সিভি দিলে সিলেকশনের সম্ভাবনা রয়েছে। কর্ম পরিবর্তনের প্রয়াস শুরু করতে পারেন। ধায়া থেকে বেরোনোর পর পজিটিভিটি আরও বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মাথায় রাখতে হবে, নেগেটিভ থিঙ্কিংগুলো জ্যেষ্ঠার আস্তে আস্তে কমতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের অনেকে আছেন, তারা কিন্তু বর্তমানে জমি বা ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ শুরু করেছেন, তাদের পজিটিভিটি বাড়তে পারে। নতুন বাড়ি ক্রয় করার ক্ষেত্রেও সংযোগ শুভ। গাড়ি ক্রয় করার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। মানসিক স্ট্রেসটা কম নিন, চাপটা কম নিন, প্রেশারটা কম নিন, ডেভেলপমেন্ট 100% বাড়বে। যে কোনো ধরনের পড়াশোনার সাথে যারা যুক্ত, তাদের সংযোগ শুভ দেখতে পাচ্ছি। মোবাইল, কম্পিউটার, অ্যাক্সেসরিজের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে। মোটামুটি এটা এক্সপেকটেশন রাখা যেতেই পারে। অ্যাস্ট্রোলজি সহ অন্যান্য বিষয়গুলিতে যারা সংযুক্ত, ডেভেলপমেন্ট বাড়বে বিভিন্ন রকম পেট্রোকেমিক্যাল রিলেটেড ম্যাটারে, বিভিন্ন রকম রাসায়নিক বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে ল, ইঞ্জিনিয়ারিং রিলেটেড এডুকেশনের ক্ষেত্রেও। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই গ্রহণযোগ্য। আপনার মতামত জানান। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।